বৃহস্পতিবার চ্যাংড়াবান্ধার ট্রাক পার্কিং সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে মেখলিগঞ্জ মহকুমা শাসকের করণে একটি স্মারকলিপি প্রদান করেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংড়াবান্ধা শাখার উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু ও সম্পাদক তমির হোসেন সহ অন্যান্য সদস্যগণ। ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক স্থলবন্দর চ্যাংড়াবান্ধা থেকে বছরে কোটি কোটি রাজস্ব জমা হয় রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কোষাগারে। এই বাণিজ্য নগরী দিয়ে প্রতিদিন প্রায় 300 থেকে 400 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। পণ্যবাহী ট্রাকের নিরাপত্তার জন্য তৈরি হয়েছে উন্নত মানের ট্রাক পার্কিং, কিন্তু এই উন্নত মানের ট্রাক পার্কিংয়ে প্রতিদিন ঘটে চলেছে গাড়ির ব্যাটারি চুরি ও তেল চুরির মতো ঘটনা। রাতে নাইট গার্ড না থাকায় ব্যাটারি চুরির মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি পার্কিংয়ে নেই কোনো শেড, পানীয় জলের ব্যবস্থা, আলোর ব্যবস্থা। পার্কিং থেকে পণ্যবাহী ট্রাকগুলি বের হবার অভিমুখে রাস্তার অবস্থা দুর্বিষহ। এইসব একগুচ্ছ বিভিন্ন সমস্যা তুলে ধরে বৃহস্পতিবার মহকুমা শাসককে স্মারকলিপি প্রদান করল নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সদস্যরা। পাশাপাশি এদিন তারা মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসিকেও একই বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। মেখলিগঞ্জ ওসিকে প্রদেয় স্মারকলিপিতে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের পক্ষ থেকে জানানো হয় যে ট্রাক পার্কিংয়ে প্রতিদিন রাত 11টা থেকে 12টায় পণ্যবাহী ট্রাকগুলোকে এন্ট্রি করানো হয়, আর এতে অনেক সময় রাস্তায় যানজটের সৃষ্টি হয়। তাতে সাধারণ জনগণের খুব সমস্যায় পড়তে হয়। ট্রাক পার্কিংয়ে পণ্যবাহী ট্রাকের এন্ট্রি ভোর 5টা থেকে 7টা পর্যন্ত করলে সকলের সুবিধা হবে। এদিনের স্মারকলিপি প্রদান সম্পর্কে মহকুমা শাসক অতনু কুমার মণ্ডল বলেন, আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাবো। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। মেখলিগঞ্জ ওসি মণিভূষণ সরকার জানান, স্মারকলিপি প্রদানের মাধ্যমে নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের সদস্যরা ট্রাক পার্কিংয়ে পণ্যবাহী ট্রাকের এন্ট্রির বিষয়ে যে টাইম টেবিলের কথা উল্লেখ করেছেন, আশা করি আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করে সমস্যার দ্রুত সমাধান করতে পারব। এদিনের স্মারকলিপি প্রদান কর্মসূচি প্রসঙ্গে আরও কি বললেন নর্থ বেঙ্গল মোটর কর্মী সংঘের চ্যাংড়াবান্ধা শাখার উপদেষ্টা কমিটির সদস্য মজিদ ইসলাম মজু, শুনুন। মজুবাবু, আজকে আপনারা এসডিও সাহেবের দপ্তরে গেছিলেন, ওসি সাহেবের দপ্তরে গেছেন, এসডিও সাহেবকে স্মারকপত্র দিয়েছেন, ওসি সাহেবকে স্মারকপত্র দিয়েছেন, এটা কিসের দিয়েছেন একটু বলবেন আমাকে? মানে আমরা এসডিও সাহেবের কাছে গেছি, যাওয়ার পরে আমাদের বিভিন্ন চ্যাংড়াবান্ধা পার্কিংয়ে সমস্যা আছে, যে পার্কিংয়ে হাই মাস্ট লাইট জ্বলে না, তারপরে জলের ব্যবস্থা নাই, শৌচালয়ের ব্যবস্থা নাই। এর জন্য আমরা একটা স্মারকলিপি স্যারকে আমরা দিয়ে আসছি। এসডিও সাহেব আপনাদের কি বললো? উনি আমাদেরকে ওরা দেওয়ার পরে উনি আমাদেরকে আশ্বাস দিল যে আমরা খুব তাড়াতাড়ি এটা দেখতেছি, লাইটের ব্যবস্থা করাচ্ছি, তারপরে সিসি ক্যামেরার কথা বলছি সেটাও বলছে, এবং পানীয় জলের ব্যবস্থার কথা বলছে, শৌচালয়ের ব্যবস্থার কথাও বলছে। তো উনি ওটা নিশ্চয় দেখতেছে। আপনাদের পার্কিং সামনে যে গর্ত হয়ে আসছে ওই সম্বন্ধে উনি কি বললো? না, উনি ওটা বললো যে ওটাও আমরা দেখতেছি, যে ওটা অবশ্যই 2-4 দিনের ভিতরে করানোর ব্যবস্থা করবে, কারণ এখানে তো গাড়ি যায় বাইরে হয়, আসে, ক্ষতি হয়। উনিও বুঝতে পারছে যে এখানে মাঝে মধ্যে ওখানে গাড্ডা হয়ে যায়, গাড়িওয়ালার ক্ষতি হয়। উনি ওটা দেখছে, উনি আশ্বাস দিল যে না, ওটা আমরা খুব তাড়াতাড়ি আমরা কথা বলে দেখছি। আপনাদের ওসি সাহেবকে কি স্মারকপত্র দিয়েছেন? ওসি সাহেবের কাছে গেছি, ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে আগামী আমাদেরকে শনিবার থেকে সকালে ভোর 5টার থেকে 7টার মধ্যে গাড়ি ঢোকানোর জন্য আশ্বাস দিয়েছে। এটা আমরা বলছি, কারণ আমাদের গাড়ি রাত্রেবেলা ঢোকাইলে খুবই সমস্যা হয়। অনেক দূর দূরান্ত থেকে ড্রাইভাররা আসে, রাত্রে 1টার 11টা 12টার পরে গাড়ি পার্কিং করলে ফেরার সমস্যা হয়, অনেক যাওয়ার ব্যবস্থা থাকে না। এর জন্য ওসি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে, তাকে আমার খুবই ভালো লাগছে, আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। তা এমনি আজকে দুজন প্রশাসনের কর্তার সঙ্গে বৈঠক করে আপনাদের কেমন হলো? না, আমাদের খুব ভালো লাগছে। উনি যে আশ্বাস দিয়েছেন, ওসি সাহেবও দিয়েছেন এবং এসডিও সাহেবও দিয়েছেন, আমাদের খুব ভালো লাগছে। দাদা, আপনার নাম আর ডেজিনেশন? আমি নর্থ বেঙ্গল মোটর কমিশনের উপদেষ্টা, ইনি আছে তমির হোসেন, আছে সেক্রেটারি আছে। ধন্যবাদ আপনাকে।